আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এখন একটা খামারে আসছি, সেটা হলো আমাদের বাদশা ভাইয়ের খামার। তো এনার এখানে আসে একটু খামারটা দেখাই। তো অ্যাকচুয়ালি এখানে এই ব্রয়লার মুরগির খামারে এখানে মুরগি আছে ২৭০০ মুরগি আছে। তো ওনার ২৭০০-র ভিতরে ওনার মারা গেছে, কিছু মারা গেছে ১০০-র মতো। আর মুরগিগুলো এখন বয়স হলো প্রায় ২৭-২৮ দিন বয়স। ২৮ দিন বয়স, এদের ওজন আসছে ১৭০০-১৮০০ গ্রাম। একটু ঠান্ডা লাগছে, মুরগিগুলো খুব খটখট শব্দ করতেছে। তো এই মুরগিগুলোর ক্ষেত্রে ওষুধ ব্যবহার করতেছে, বাট উনি ছেড়ে দিবে। তো একটু আপনাদের খামারটা থেকে দেখাই। এই একটা মুরগির ওজন আসছে প্রায় ৭-৮০০, অর্থাৎ এই মুরগিগুলোর ঠান্ডা লাগছে অনেক। এই যে নাকে পানি, এই যে নাকে পানি দেখেন, এই যে পানিযুক্ত, অর্থাৎ এই মুরগিগুলোরে ঠান্ডা লাগছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এগুলো মূলত অনেকগুলো কারণে হয়। ইনফেকশন, ব্রঙ্কাইটিস বা আইবি বলা হচ্ছে, এটার কারণে হয়ে থাকে, বা মাইক্রোপ্লাজমার ইনফেকশন হয়ে থাকে। তো এই সকল ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে এই মুরগিগুলোর ক্ষেত্রে আপনাদের শেষের দিকে আসলে অ্যান্টিবায়োটিক না চালাই ভালো, কারণ যদি বিক্রি করে দেওয়া হবে মানুষের কাছেই যাবে, এবং মুরগিগুলোর জ্বর আসছে, অনেক জ্বর আসছে। এবং এই সময় এদেরকে অ্যান্টিবায়োটিক না দিয়ে যা শুধুমাত্র পালমো কেয়ার, ডাইলোরিস এগুলো দিয়ে খাওয়াই, স্প্রে করে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। তো এনার মোটামুটি অনেক সুন্দর খামার, দেখেন ২৭০০ মুরগির খামারে। তো এখন মুরগির দাম আছে মার্শাল্লাহ, তারপরেও মার্শাল্লাহ ভালো একটা থাকবে আশা করতেছি। তো এই হলো মূলত আমাদের ভাইয়ের খামারে। তো আপনাদের আমি এই জিনিসটাই দেখাচ্ছিলাম যে আসলে মূলত ব্রয়লার খামার আপনারা করতে পারেন, কিন্তু ঠান্ডাটা যদি মেনটেন করতে পারেন, তাহলে এটাই হলো সবথেকে বেশি বড় কথা বা বড় চ্যালেঞ্জ। এবং অনেক সুন্দরভাবে সাজাইছে দেখেন। তো এই যে আরেকটা জিনিস দেখাই, যে এনার হলো খামারের ভিতরে এই যে পানির ট্যাঙ্কিটা কোথায় রাখছে দেখেন, এই যে মই দিয়ে রাখছে, এবং শেডের ভিতরেই যেন গ্রীষ্মকালেও যেন পানি ঠান্ডা না হয় এই ব্যবস্থা দেখেন। আচ্ছা, এই যে দেখেন যে গ্রীষ্মকালে যেন গরম না হয়, এই জন্য এখানে সেইভাবে আসলে ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমি একটা জিনিস দেখাই, যে এনার হলো এই যে খাদ্যটা ইটার উপরে রাখছে, যদিও এটা আসলে ফেভারিট আমি করি না। বা এখানে একটা মুরগি মারা গেছে, এবং এই যে দেখেন ইটের উপরে রাখছে। আসলে আপনাদের জন্য একটা কথা হলো, যিনি RRP ফিড খাওয়ায়, তো এই ইটের উপর রাখাটা যদিও ঠিক না, এটা হলো অন্য কোনো ড্রামের উপর রাখলে ভালো। তো এই যে ঠান্ডার কারণে আর এই মুরগিটা মারা গেছে। তো তো এই যে আরও এই মুরগিটা ঝুম ধরে আছে, এই যে মুরগিটা ঝুম ধরে আছে। তো উনি মুরগি বিক্রি করে দিবে। পাশাপাশি এই মুরগিটার চোখে একটু সমস্যা হয়েছে, করাইজা হয়ে গেছে, চোখ বন্ধ করে ফেলছে এই যে মুরগিটার ক্ষেত্রে। তো যাই হোক, উনি অনেক সুন্দর, অনেক দীর্ঘদিনের খামারি, এবং ওনার খামার অনেক সুন্দর, জাস্ট ঠান্ডা লাগতেছিল, তো এই জন্য আমি আসছিলাম। তো আপনাদের উদ্দেশ্যে আসলে দেখার বিষয়টা হলো, আপনারা এভাবেই খামার করতে পারেন।